প্রিয় বন্ধুরা, আজকে আমরা কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে যাচ্ছি। এই এক কথায় প্রকাশগুলো বা এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো বিভিন্ন গ্রামারে কিন্তু থাকে, এবং আপনারা যারা কম্পিটিটিভ পরীক্ষা দেন বা ইংরেজিটাকে ভালো করে শিখতে যাচ্ছেন, তাদের কিন্তু এই এক কথায় প্রকাশগুলো বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো খুব প্রয়োজন। এই কারণে যে বিভিন্ন দেখা গেল প্রশ্ন নিয়ে বসলেন, সেখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা পাচ্ছেন না, তখন কিন্তু নিজেকে একটু খারাপ মনে হয়, বা বিভিন্ন পরীক্ষাতে তো এই সমস্যাগুলোতে আমাদের পড়তেই হয়। সুতরাং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো জানা উচিত, এবং একই সঙ্গে আমরা আজকে যেটা চেষ্টা করছি সেই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলোর আহ, একদম সোর্স থেকে ঢোকার চেষ্টা করছি, অর্থাৎ কি করে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা আসলো সেটাও আমরা জানার চেষ্টা করছি। তাহলে দেখা গেল এর পাশাপাশি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলো আছে সেগুলো আপনাদের পেতে সুবিধা হয়। আজকে যেমন আমরা একটা পার্টিকুলার গ্রুপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে কিলিংটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই কিলিং এর কানেক্টেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের এখানে কিছু দেওয়া আছে, এবং সেটা কি রকম হয় সেটা আমরা কিন্তু আলোচনা করতে যাচ্ছি। মানে কিন্তু অ্যাক্ট অফ কিলিং, সাইড কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড। এই সাইডের যে ওয়ার্ডের উৎপত্তিটা সেটা কিন্তু আমরা পাই হচ্ছে এটা ল্যাটিন ওয়ার্ড থেকে, যেটা সিডা বা সিডিয়াম এই শব্দটা থেকে, যেটার অর্থও কিন্তু হচ্ছে অ্যাক্ট অফ কিলিং। অর্থাৎ এই অ্যাক্ট অফ কিলিংটা যেটা ওয়ান ওয়ার্ড আমরা পাচ্ছি সেইগুলো কিন্তু সব সাইড দিয়েই থাকবে। আমরা এটা আশা করছি যে সবগুলো সাইড দিয়েই পাবো, এবং আছেও তাই। এবং সেই শব্দগুলোর সঙ্গে আপনারা যদি বাকি শব্দগুলোকে মিলিয়ে একটা এই ওয়ান ওয়ার্ড গুলোকে তৈরি করেন, তাহলে কিন্তু খুব সুবিধা হবে, বা একবার দেখে নিলেও খুব সুবিধা হয়ে যাবে যে না, এই সাইড দিয়ে এই কিলিং গুলো হয়। আচ্ছা, আমরা প্রথম যেটা করছি সেটা হচ্ছে কিলিং অফ ওয়ান্স ফাদার। দেখুন তাহলে কিছুটা মিলে যাবে। কিলিং অফ ওয়ান্স ফাদার, তাহলে একজনের বাবাকে মারা, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটা অফ ওয়ান্স ফাদার, প্যাট্রিসাইড। প্যাট্রিসাইড, দেখুন শব্দটা প্যাট্রিসাইড। তাহলে প্যাট্রিসাইডটার উৎপত্তি কি করে? আমরা আগেই বলেছি যে সাইড যেটা, সেটা একটা ইংলিশ ওয়ার্ড, সেটা সিডা থেকে এসেছে, ল্যাটিন ওয়ার্ড। তাহলে এই সাইড মানে কিলিং, প্যাট্রিসাইড, প্যাট্রিসাইড মানে কিলিং অফ ওয়ান্স ফাদার। এটা দেখুন কি করে আসছে, দেখুন দুটো শব্দ থেকে আসছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে পেটার। পেটার শব্দটা ল্যাটিন, এর এর সঙ্গে যোগ হয়েছে হচ্ছে, দেখুন পেটারের মিনিংটা হচ্ছে ফাদার, এর সঙ্গে যোগ হয়েছে সাইট। তাহলে পেটার সঙ্গে, পেটার থেকে আসে প্যাট্রি, প্যাট্রি মানে ফাদার, বা পেটার মানে ফাদার, সেখান থেকে প্যাট্রিসাইট। আপনারা এই প্যাট্রিসাইটটা জানেন, হয়তো পরের দিকের গুলো কয়েকটা জানবেন না, সেগুলো নিয়ে আলোচনা আমরা করছি, বিভিন্ন রকম কিলিং নিয়ে। তাহলে আমরা প্রথম যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা পেলাম সেটা হচ্ছে কিলিং অফ ওয়ান্স ফাদার। কেউ যদি তার বাবাকে মারে, যেটাকে আমরা বাংলাতে বলি পিতৃহত্যা, সেটা কিন্তু প্যাট্রিসাইড। তাহলে ল্যাটিন শব্দ পেটার, এবং যার ইংলিশ মিনিং হচ্ছে ফাদার, সেখান থেকেই কিন্তু এই শব্দটার উৎপত্তি। আচ্ছা, এবার কিলিং অফ ওয়ান্স মাদার, তাহলে কারো মাকে যদি মেরে ফেলা হয়, তাহলে সেটাকে কি বলা হবে? তাহলে সেটাকে বলা হবে কিন্তু ম্যাট্রিসাইড। দেখুন এটা, তাহলে এটা হচ্ছে প্যাট্রিসাইড আগেরটা, পরেরটা হচ্ছে ম্যাট্রিসাইড, কিলিং অফ ওয়ান্স মাদার। আচ্ছা, এবার এটার উৎপত্তি কিরকম করে? এটার উৎপত্তি দেখুন হচ্ছে ম্যাটার, ম্যাটার থেকে আসছে দেখুন শব্দটা। তাহলে এর সঙ্গে সাইড যোগ হয়ে গেছে, সেখান থেকে আমরা পাচ্ছি ম্যাট্রিসাইড। ম্যাটার মানে হচ্ছে দেখুন মাদার, তাহলে এর ইংলিশ মিনিং হচ্ছে মাদার। আচ্ছা, কিলিং অফ ওয়ান্স হাজব্যান্ড, যদি কেউ কারো হাজব্যান্ডকে মেরে ফেলে, তখন সেটাকে আমরা কি বলবো? তাহলে সেটাকে আমরা কিন্তু বলছি হচ্ছে দেখুন মেরিটিসাইড। এটা হচ্ছে মেরিটিসাইড। তাহলে মেরিটিসাইড আমরা পাচ্ছি। একটু খেয়াল রাখতে হবে এখানে, দেখুন কিলিং অফ ওয়ান্স মাদার সেটা হচ্ছে ম্যাট্রিসাইড, আর কিলিং অফ ওয়ান্স হাজব্যান্ড এটা কিন্তু ম্যারিটিসাইড। বানানটা কিন্তু দেখুন MARITICIDE, আগের বানানটার সঙ্গে নিশ্চয়ই পার্থক্য খুঁজে পাচ্ছেন। এইবার এই ম্যারিটিসাইড শব্দটার উৎপত্তি কোত্থেকে? ম্যারিটিসাইড শব্দের উৎপত্তিটা দেখুন ম্যারিটাস থেকে, ল্যাটিন শব্দ ম্যারিটাস থেকে। তাহলে ম্যারিটাস থেকে আমরা খেয়াল রাখি যদি ম্যারিটাস, তাহলে সেখান থেকে ম্যারিটিসাইড। এবং ম্যারিটাস শব্দের মিনিংটা কি? ম্যারিটাস শব্দের মিনিংটা হচ্ছে কিন্তু ইংলিশ মিনিংটা হচ্ছে হাজব্যান্ড। তাহলে কিলিং অফ ওয়ান্স হাজব্যান্ড, আমরা সাইড তো জানি, সাইড মানে হচ্ছে অ্যাক্ট অফ কিলিং, এটা আমরা দেখেছি। তাহলে ম্যারিটাস এর সঙ্গে সাইড যোগ হয়ে ম্যারিটিসাইড হয়ে গেছে, সেটার অর্থ হচ্ছে কিলিং অফ ওয়ান্স হাজব্যান্ড। খুব সুন্দর করে এই টার্মগুলো দেখুন কিন্তু তৈরি হয়েছে, এবং সেটা আমরা এই উদ্দেশ্যেই কিন্তু এই জায়গাগুলো মানে এই ভিডিওটা করা, যে আপনারা এই ওয়ার্ডগুলোর বেস ফর্ম থেকে শিখুন।
তাহলে যদি সেটা শেখা যায় তাহলে কিন্তু অনেকটা মনে থাকে। যদি সিম্পলি মনে রাখার চেষ্টা করেন তাহলে একটু হয়তো এপাশ-ওপাশ মনে নাও থাকতে পারে বা হয়তো অপশনগুলো দেখে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে। সেক্ষেত্রে এই ওয়ার্ডগুলো যদি আমরা খেয়াল রাখি বা ল্যাটিন শব্দের এই ওয়ার্ডগুলো একটু মনে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু ইজিলি আমাদের এই টার্মগুলো মনে থাকবে। আচ্ছা, এবার আসি কিলিং অফ ওয়ান্স ওন ওয়াইফ। কেউ যদি নিজের ওয়াইফকে মেরে ফেলে তাহলে সেটাকে আমরা কি বলবো? তাহলে সেটাকে কিন্তু বলবো আমরা ইউক্সোরিসাইড। দেখুন ইক্সোরিসাইড। এটা কিন্তু একটু আলাদা টার্ম। এটা হয়তো নাও জানা থাকে। অনেকের পেট্রিসাইড, ম্যাট্রিসাইড এটা জানা থাকে। কিন্তু ইক্সোরিসাইড এটা কিন্তু একটু আননোন টার্মের মতোই মনে হবে। যারা এটা নিয়ে খুব চর্চা করেন তারাই একমাত্র জানতে পারবেন। আচ্ছা, এই টার্মটা কোত্থেকে আসলো তাহলে? এই টার্মটা হচ্ছে দেখুন, এটাও নিশ্চয়ই একটা ল্যাটিন শব্দ থেকে তৈরি হয়েছে এবং এই ল্যাটিন শব্দটা কিন্তু হচ্ছে ইক্সো। ইক্সো থেকে আসে এবং এটার ইংলিশ মিনিংটা দেখুন, ইংলিশ মিনিংটা হচ্ছে ওয়াইফ। তাহলে হচ্ছে ইউজার প্লাস সাইট ইক্সোরিসাইড, দ্যাট ইজ কিলিং অফ ওয়ান্স ওয়াইফ। এটা কিন্তু হচ্ছে ইক্সোরিসাইড। তাহলে আমরা এখানে বেশ কয়েকটা চারটা এখান থেকে পেলাম। খুব সুন্দর এই টার্মগুলো আছে। প্যাট্রিসাইড, ম্যাট্রিসাইড, ম্যারিটিসাইড, এই দুটো একসাথেই এই কারণে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দুটো যেন ডিফারেন্সিয়েট করতে পারেন, অর্থাৎ দুটো আলাদা ওয়ার্ড এটা কিন্তু মনে রাখতে পারেন এবং ওর উৎপত্তিটাও যেন মনে রাখতে পারেন, তার জন্য কিন্তু এই দুটো কাছাকাছি দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ওয়ান ওয়ার্ড কয়েকটা পেলাম এবং এর ওয়ার্ডগুলোর মানেগুলো আমরা বুঝতে পেলাম যে যদি কেউ তার ওয়াইফকে মারার চেষ্টা করে তাহলে সেটাকে আমরা ইউক্সোরিসাইড বলবো। আচ্ছা, এবার আসি পরের গুলোতে। আচ্ছা, কিলিং অফ ওয়ান্স ব্রাদার, যদি কেউ তার ভাইকে মারে তাহলে আমরা কি বলবো তাকে? তাহলে এটাও নিশ্চয়ই একটা জানার আগ্রহ আমাদের প্রবল। তাহলে কি বলবো আমরা? কেউ যদি তার ভাইকে মারে তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের আসছে ফ্র্যাট্রিসাইডস। টার্মটা আমরা পাচ্ছি ফ্র্যাট্রিসাইডস। কিভাবে আসলো? এটাও নিশ্চয়ই এভাবেই আমরা যেটাকে সন্ধির মতো করে আমরা আলোচনা করছি যে এটাও একটা ল্যাটিন শব্দ কিন্তু আসছে ফ্র্যাটার। ফ্র্যাটার থেকে ল্যাটিন শব্দটা থেকে আসছে এবং এই ফ্র্যাটার এর যে মিনিংটা, ইংলিশ মিনিংটা, ইংলিশ মিনিংটা কিন্তু ফ্র্যাটার শব্দের অর্থ হচ্ছে ব্রাদার। তাহলে ব্রাদার, কিলিং অফ ওয়ান্স ব্রাদার, দ্যাট ইজ ফ্র্যাটার প্লাস সাইট ইজ ইকুয়াল টু ফ্র্যাট্রিসাইড। তাহলে ব্রাদার কে মারা সেটাকে কিন্তু আমরা বলছি ফ্র্যাট্রিসাইড। আচ্ছা, পরে কিলিং অফ ওয়ান সিস্টার, যদি ভাইকে মারলো, এবার যদি বোনকে কেউ মারে, নিজের বোনকে যদি কেউ মারে তাহলে কি হবে? তাহলে সেটাও আমাদের খেয়াল রাখি, সেটা হচ্ছে কিন্তু সোরোরিসাইড। দেখুন টার্মটা সোরোরিসাইড। তাহলে এটাকে আমরা কি করে মনে রাখবো? তাহলে এই দুটোকে তো ভাই বোনের এ দুটো তো একখানে দেওয়া আছেই। এবার হচ্ছে এদিকটাও আমরা খেয়াল রাখি। তাহলে ল্যাটিন টার্মটা কি? কেন এই শব্দটার টার্ম সোরোরিসাইড হলো? আচ্ছা, সোরোরিসাইড শব্দটা আসছে ল্যাটিন শব্দ সোরোর থেকে। দেখুন SOROR, সোরোর। এটার মিনিংটা কি ল্যাটিন শব্দের মিনিংটা? মিনিংটা হচ্ছে কিন্তু সিস্টার, অর্থাৎ ইংলিশ মিনিং হচ্ছে সিস্টার। তাহলে কিলিং অফ ওয়ান্স সিস্টার, তার মানে সোরোরিসাইড, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে ভাইকে মারা ফ্র্যাট্রিসাইড এবং বোনকে মারা সেটা কিন্তু সোরোরিসাইড। আচ্ছা, কিলিং অফ এ ফ্রেন্ড, বন্ধুকে যদি মারা হয় তাহলে বন্ধুকে মারা হচ্ছে অ্যামিসিসাইড। দেখুন এটা কিন্তু আবার টার্মটা আলাদা। তাহলে অ্যামিসিসাইড, অ্যামিসিসাইড শব্দের উৎপত্তিটা সেটাও আমরা আলোচনা করি। আচ্ছা, অ্যামিসিসাইড শব্দের উৎপত্তিটা কিন্তু আমরা পাচ্ছি অ্যামিকাস থেকে। দেখুন অ্যামিকাস, এটা কিন্তু একটা ল্যাটিন টার্ম, অ্যামিকাস। তাহলে অ্যামিকাস থেকে অ্যামিসিসাইড এবং অ্যামিকাস শব্দের অর্থ হচ্ছে কিন্তু ফ্রেন্ড। আচ্ছা, তাহলে কিলিং অফ ফ্রেন্ড ইজ কল্ড অ্যামিসিসাইড। আচ্ছা, এবার আসি কিলিং অফ ওয়ান্স ওন চাইল্ড, যদি কেউ তার নিজের বাচ্চাকে মারে তাহলে কি হবে সেটা? তাহলে সেটাকে কিন্তু আমরা খেয়াল রাখবো, সেটাকে কিন্তু ফিলিসাইড বলবে। একদম আলাদা কিন্তু, যদি আপনি এটা মনে করেন যে এটা দিয়ে কোনো একটা টার্ম তৈরি হলো, হচ্ছে না। কারণ ল্যাটিন শব্দটা দিয়ে টার্মটা তৈরি হচ্ছে, যার জন্য কিন্তু আমাদের এই টার্মগুলোকে একটু মনে রাখার চেষ্টা করা হচ্ছে এবং ল্যাটিন উৎপত্তিটা খুঁজে মনে রাখার চেষ্টা করা হচ্ছে। তাহলে হচ্ছে ফিলিসাইড, ফিলিসাইড শব্দটা কিভাবে আসলো? এটাও ফিলিসাইড শব্দটা আমরা খেয়াল রাখি। ফিলিসাইড শব্দটা কিন্তু এটা ফিলিয়াস শব্দ থেকে আসছে। দেখুন ফিলিয়াস, ফিলিয়াস শব্দের অর্থটা কি? ফিলিয়াস শব্দের অর্থটা কিন্তু হচ্ছে সন, সন। আচ্ছা, তার মানে ছেলে। তাহলে যদি ফিলিয়াস থেকে ফিলিয়াস প্লাস সাইট ইজ ইকুয়াল টু ফিলিসাইট আমরা বুঝতেই পাচ্ছি। এইবার এর সঙ্গে কিন্তু আর একটা খেয়াল রাখতে হবে, সেটা কিন্তু নট অনলি ফিলিয়াস, ফিলিয়া এই শব্দটাও কিন্তু হচ্ছে মানে ছেলে শুধু আমরা বলছি, ছেলে না, মেয়ের ক্ষেত্রেও কিন্তু একই রকম। যদি মারা হয় তাহলে কিন্তু সেটা কিলিং অফ ওয়ান্স
ওন চাইল্ড, এটা কিন্তু ফিলিসাইড হবে। অর্থাৎ ফিলিয়া শব্দটা মানে হচ্ছে ডটার। তাহলে ফিলিয়াস এটা সান, আর ফিলিয়া এটা ডটার। তাহলে সে ছেলেই হোক আর মেয়ে হোক, যাকেই মারা হোক না কেন, সেটা কিন্তু বলা হবে ফিলিসাইড। তাহলে কিলিং অফ ওয়ান্স ওন চাইল্ড ইজ ফিলিসাইড। আচ্ছা, এবার পরেরটাতে আসি। কিলিং অফ এ ওমেন, কিলিং অফ এ ওমেন কি হবে? ফ্যামিসাইড। দেখুন, ফ্যামিসাইড। আচ্ছা, এটার উৎপত্তি আমরা খেয়াল রাখি ফ্যামিনা থেকে আসে। ফেমিনার মিনিং কি? ফেমিনার মিনিং হচ্ছে ওমেন। আচ্ছা, এর সঙ্গে আরেকটা ডিফারেন্সিয়েট করার জন্য আমরা দিচ্ছি যে যদি সিঙ্গেল, এটা তো সিঙ্গেল ওমেন হয়ে গেল। আর যদি কিলিং অফ উইমেন, তাহলে যদি অনেক কয়জন মহিলা হয় তার ক্ষেত্রে যদি মারা যায় তাকে, তখন কিন্তু গাইনিসাইড হবে। ডিফারেন্স হচ্ছে একজন মহিলা, এখানে কিন্তু অনেকজন মহিলা, তাহলে গাইনিসাইড। এই শব্দটা কেন আসছে? এটা হচ্ছে গাইনাইক শব্দটা থেকে আসছে। এটা কিন্তু আবার ল্যাটিন টার্ম নয়, আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে গ্রিক টার্ম, এবং এটা হচ্ছে কিন্তু উইমেন থেকে আসছে। তাহলে এই দুটো আমাদের কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। দুটো একই রকম মনে হলেও দুটো কিন্তু আলাদা ওয়ার্ড। দেখুন, কিলিং অফ এ ওমেন ফেমিসাইডস, আর কিলিং অফ উইমেন সেটা কিন্তু গাইনিসাইডস। আমরা গাইনোকোলজিক্যাল টার্মটার সঙ্গে পরিচিত, সেখান থেকে গাইনিসাইডটাকে বের করা যেতে পারে, দ্যাট ইজ রিলেটেড টু উইমেন। তাহলে এখান থেকে আমরা কিন্তু পাচ্ছি গাইনিসাইড, এবং গাইনাইক এই শব্দটা কিন্তু গ্রিক শব্দ। আচ্ছা, কিলিং অফ সিবলিং, যদি সিবলিং মারা হয়, ভাই বা বোন যেটাকে আমরা বলছি, তাহলে সিবলিং, তাহলে সিবলিসাইড। তাহলে এই টার্মটা কোথা থেকে আসে? এই টার্মটা কিন্তু হচ্ছে ওল্ড ইংলিশ, এটা কিন্তু সিবলিং। এটা থেকেই আমরা কিন্তু পাচ্ছি সিবলিং শব্দটা, যার অর্থ হচ্ছে ব্রাদার। ব্রাদার হচ্ছে, অথবা সিস্টার যদি হয় সেক্ষেত্রেও কিন্তু ব্রাদার অর সিস্টার, ভাই বা বোন, তাদেরকেই তো সিবলিং বলা হয়। তাহলে সেখান থেকে কিন্তু আমরা পাচ্ছি সিবলিসাইড। এবার এটা খেয়াল রাখতে হবে যে এটা ওল্ড ইংলিশ, ইট ইজ নট ল্যাটিন, নট গ্রিক, ইটস ওল্ড ইংলিশ টার্ম। ওকে, তাহলে সিবলিসাইড এটা মনে রাখা খুব সহজ, যেহেতু শব্দটা থেকেই তৈরি হচ্ছে সিবলিসাইডটা, তাহলে আমরা এটা মনে রাখতে পারবো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবার আসছি কিলিং অফ ওল্ড মেন যদি হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? কিলিং অফ ওল্ড মেন। তাহলে কিলিং অফ ওল্ড মেনকে আমাদের খেয়াল রাখতে হবে সেনিসাইডস। এটা হচ্ছে সেনিসাইডস, কিলিং অফ ওল্ড মেন। আচ্ছা, তাহলে আমরা এখানে পেয়ে গেছি কিলিং অফ ওল্ড মেন। সেটার উৎপত্তিটা আমরা দেখে নিই। সেনেক্স, এই টার্মটা কিন্তু ল্যাটিন টার্ম। তাহলে সেনেক্স থেকে আসছে সেনিসাইড। এটার অর্থ আমরা আইডিয়া করে নিচ্ছি যে এটার অর্থ কিন্তু হচ্ছে ওল্ড, যেহেতু এটার ওল্ড মেন। তাহলে সেনেক্স শব্দের অর্থ হচ্ছে ওল্ড বা ওল্ড মেন, সেখান থেকে সেনিসাইড। আচ্ছা, কিলিং অফ এন ইনফ্যান্ট, তাহলে এ দুটো বিপরীত, বুঝতেই পাচ্ছেন, একটা ওল্ড ম্যান একটা ইনফ্যান্ট। তাহলে ইনফ্যান্ট থেকে আসছে ইনফ্যান্টিসাইড। বুঝতেই পারা যাচ্ছে ইনফ্যান্ট থেকে কিলিং অফ এন ইনফ্যান্ট ইজ কল্ড ইনফ্যান্টিসাইড। ইনফ্যান্ট প্লাস সাইড ইজ ইকুয়াল টু ইনফ্যান্টিসাইড। আচ্ছা, এবার ইনফ্যান্ট শব্দটা ল্যাটিন শব্দ একটা, এবং ইনফ্যান্ট মানে বুঝতেই পাচ্ছেন ইনফ্যান্ট টার্মটা, ইনফ্যান্ট মানে কিন্তু চাইল্ড উইদিন এ ইয়ার, তাকে কিন্তু বলা হয় ইনফ্যান্ট, এবং সেখান থেকেই আমরা পাচ্ছি ইনফ্যান্টিসাইড। তাহলে এখান থেকে বেশ কয়েকটা আমরা ওয়ান ওয়ার্ড পেয়ে গেলাম, আরো কয়েকটা আছে, আমরা সেটা আলোচনা করি। আচ্ছা, কিলিং অফ এ রেস অর এথনিক গ্রুপ, অর্থাৎ যদি একটা রেস বা জাতি তাদেরকে যদি মারা হয়, তাহলে কিন্তু সেটাকে বলে জেনোসাইড। জেনোসাইড শব্দটা দেখুন, জেনস থেকে আসছে, এটা একটা গ্রিক টার্ম, যেটা অর্থ হচ্ছে কিন্তু মানে রেস বা পিপল, এটা কিন্তু আমরা জেনোসাইড পাচ্ছি। আচ্ছা, কিলিং অফ ওয়ানস প্যারেন্ট, কেউ যদি কারো বাবা মাকে মেরে ফেলে, তখন সেটাকে আমরা কি বলবো? সেটা কিন্তু হচ্ছে আমরা বলবো প্যারিসাইড। প্যারিসাইড বা প্যারেন্টিসাইডও কিন্তু বলা হয়। তাহলে প্যারিসাইড পাচ্ছি, আর তার সঙ্গে আমরা কিন্তু এটাকে প্যারেন্টিসাইডও বলতে পারি। আচ্ছা, এটার উৎপত্তি কোত্থেকে আসছে? উৎপত্তি কিন্তু আসছে প্যারেন্টস থেকে। প্যারেন্টস শব্দটা গ্রিক শব্দ, এখান থেকে প্যারেন্টস, ফাদার বা মাদার দুজনকেই বোঝায় আমরা জানি। সেখান থেকে কিন্তু এই শব্দটা গ্রিক শব্দ, সেখান থেকে কিন্তু এই শব্দটার উৎপত্তি। প্যারিসাইড বা প্যারেন্টিসাইড দুটোই কিন্তু ইউজ হয়। তাহলে এই শব্দগুলো আমাদের কিন্তু খুব দরকারি। এর সঙ্গে বিভিন্ন রকম আরো সাইড আছে, আপনারা জানেন, কিন্তু এভাবে যদি কানেক্ট করে আমরা পড়ি, কোন একটা টার্মের সঙ্গে কানেক্ট করে পড়ি, তাহলে কিন্তু আমাদের সেই শব্দগুলো বা এই সাইড সংক্রান্ত যত রকম শব্দ আছে সেগুলো কিন্তু আমাদের ভালো মনে থাকবে।
এবং ভালো মনে থাকবে। আবার ডিফারেন্সিয়েট করা যাবে যে না, আমাদের অসুবিধাটা হয় কিন্তু খেয়াল রাখবেন যে অসুবিধাটা হয় অপশন দিলে। অপশনের মধ্যে কিন্তু আমাদের কনফিউশন ক্রিয়েট হয়। একই রকম অপশন দিয়ে দেয়, কাছাকাছি অপশন দিয়ে দেয়। এই ডিফারেন্সিয়েট করাটা কিন্তু আমাদের খুব জরুরি। অর্থাৎ কোনটা হচ্ছে গাইনিসাইড হবে, আ বা কোনটা হচ্ছে আমরা একটু আগে ফেমিসাইড হবে, বা কোনটা হচ্ছে গাইনিসাইড হবে। এই টাইপের শব্দগুলো মানে আমাদের আ মনে রাখার জন্য খুব জরুরি। ডিফারেনশিয়েট করার জন্য আ যদি আমরা ডিফারেনশিয়েট করতে পারি তাহলে আমাদের কিন্তু সেটা অপশন গুলো একদম অ্যাকুরেট হবে। তাই এই টাইপের ওয়ার্ড গুলোকে ভালো করে শেখা জরুরি, এবং আ মাঝে, মাঝে একটু করে এই জিনিসগুলো, তথ্যগুলো দেখা জরুরি। তাহলেই কিন্তু আমাদের এ সম্পর্কে আর ভুল হবে না। তাহলে আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। Thank you once again. Please subscribe the channel and stay tuned.